বাঁচিয়ে রাখার জন্য। এই সময় কম, শুরু করো। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ নামে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এইটুকু আবেদন আপনাদের কাছে করতেই পারি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেন, টিভি চ্যানেল বলেন, সব জায়গা নিয়ে একটা শুভেন্দুর একটা কথা নিয়ে এত রাজনীতি আর এত আলোচনা সব চুনাই আছে। এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ আমার হিন্দু সমাজের বাঁচিয়ে রাখার জন্য এবং হিন্দু সমাজে যারা আছে তাদের বাঁচিয়ে রাখার জন্য কোনো বাক্য যদি সেটা গণতন্ত্র হয় এবং কেউ যদি কষ্ট পায়, তাতেও কোনো দুঃখ আসা উচিত না আমি মনে করি। কারণ হিন্দু সমাজ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে, এই বিপদ থেকে উদ্ধার যদি কেউ করে থাকে তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। যাই হোক, সমস্ত পৃথিবীর মধ্যে এই হিন্দুদের স্থান কোথাও নেই, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা হিন্দুরা একটু ভালোভাবে চলতে পারি, একটু ভালোভাবে বাঁচতে পারি, সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি কোনো মন্তব্য করে, সেই মন্তব্যর অন্তত একজন সনাতনী হয়ে আমি এইটাই আবেদন করছি, করতেই পারে তিনি, এবং আমি সম্মান জানাচ্ছি। কারণ হিন্দু সমাজ আজকে বিপন্ন। হিন্দু সমাজ নিয়ে যা হচ্ছে পৃথিবীর লোক দেখছে। দেখতে থাকেন ভিডিও। হিন্দু সমাজকে যারা আলোকিত করছে তাদের নামে কত রকম কথা দেখুন। जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবেন। ভয়ঙ্কর একটা অভিযোগ যে 26-এ আমাকেও ভোট দেবে না। আমি মেনে নিলাম আপনাদের কথা, আপনাদের যুক্তি মেনে নিলাম। শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে, এই কথাটা বলাটা ঠিক নয়। আমিও মানলাম আপনার কথা, এটা ঠিক নয়। কিন্তু ফিরহাদ হাকিম যে কথাটা বলেছে তার উত্তর কে দেবে? বাংলার জনগণ না, ভারতবর্ষের পৃথিবীর জনগণের কাছে উত্তর রেখে গেলাম। এই কথাটা ফিরহাদ হাকিমের বলা কি উচিত হয়েছে কি না, দেখতে থাকুন ভিডিও। যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি। আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা। গুড বাই হাকিম সাহেব, গুড বাই। আপনি যে কথাটা বললেন, এই কথাটা অন্তত যারা সত্যিকার মুসলমান তারা মেনে নেবে না। কারণ কোনো হাদিস কোরআনে নেই যে জোর পূর্বে একটা অন্য জাতিকে ইসলাম ধর্মে আনা হবে। তাইলে আপনি ইসলাম ধর্মকে প্রচার করতে গিয়ে কি কথাটা বললেন বলুন তো দেখি। আরে আপনি কি জানেন মুসলমানের বাংলাটা কি আছে? মুসলমান শব্দর মানে কি? মুসলমান কাকে বলে এটাও আপনি জানেন না। শুনে রাখুন, আমি একজন সনাতনী হয়ে আপনাকে উপদেশ দিচ্ছি। শুনে রাখুন, মুসলমানের বাংলা শান্তি, সেটাকে না করে আপনি যে বিভ্রান্ত নিয়ে কথাটা বললেন সেটা সঠিক নয়। দেখুন না, আপনি কত বড় দুর্ভাগ্য।
যে আপনি একজন হিন্দু মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। আমি বলছি না, দেখেন না কে বললো আপনাকে কথাটা, শুনে দেখুন, তাহলে আপনি আগেই দুর্ভাগ্য। হিন্দুরা কোনো দুর্ভাগ্য নয়, কারণ আপনি তো আগে হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছেন, রক্ত পরিবর্তন হয়নি। আপনি করতে পারেন যে কোনো পাপে, রক্তটা হিন্দু ধর্মের আছে। দেখতে থাকেন ভিডিও, উনি যে কথা বলেছে উত্তর কে দেবে, দেখুন ভিডিও। আপনার বাবা একজন হিন্দু মহিলাকে নিয়ে এসে বিয়ে করে একটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আপনিও করেছেন। অর্জুন সিং এর কথা শুনে আপনারা সম্মত আছেন কিনা, এবং এই কথা আপনারা যুক্তি খুঁজে পাচ্ছেন কিনা, সেটাকে নিয়ে প্রশ্ন রেখেই গেলাম বাংলার জনগণের কাছে। আমরা রামনবমী মিছিল করতে গেলে আমাদের কোর্টে যাওয়া লাগে, পারমিশন দেওয়া লাগে এবং পারমিশন করা লাগে। এখন দেখুন যে আমি যে ভিডিওটা আপনাকে আনছি তার কোনো পারমিশন নেই, আমাকে অস্ত্র নিয়ে মিছিল করা নিষিদ্ধ। আমরা জনগণ যদি বেশি বিপুল পরিমাণ হয় সেখানে নিষিদ্ধ। অস্ত্র নিয়ে মিছিল করার অনুমতি কে দিচ্ছে? আপনারা দেখুন, আমি বলছি না, সেই জন্য আমি বলছি এই কথাটা যে বাংলা না, সমস্ত জায়গায় হিন্দুরা যে প্রতারিত হচ্ছে, যে সম্মান হইতে হচ্ছে, যে সম্মান চলে যাচ্ছে, তার মূল্য কে দেবে? দেখেন না, আমরা রামনবমী মিছিল করলে কোর্টে যাওয়া লাগে, ইনাদের কোর্টে যাওয়া লাগে নেই। আমাদের রাজ্যের ভারপত্র যে আছে সে সুন্দর পরিচালনা করে দিল। দেখেন, অস্ত্র নিয়ে মিছিল কারা করে, আমরা নয়। इतना कि हर सब दिन से पहले होगा बॉम्बे से खुद से पता करी जा क्या है। ममता बनर्जी ने मुहर्रम पर पश्चिम बंगाल के मुसलमानों को कॉरिडोर का तोहफा दिया है। ये विकास का कॉरिडोर नहीं है, ये दीदी का मुहर्रम कॉरिडोर है, जहां से सिर्फ ताजिया गुजरेगा और तलवार लहराते भाईजान निकलेंगे। আমার কৃষ্ণপদ অধিকারী ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা আপনার ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ নামে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। খতম, টাটা, বাই বাই।